হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুরকে ত্রৈলোক্য নামে একজন ভক্ত প্রশ্ন করছে যে বিষয় রস শুকাবার এখন উপায় কি। এই বিষয়ে ঠাকুর বলছে যে মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তার দর্শন হলে বিষয় রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়, তিনি তো ধর্ম মা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছেন। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দেব এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না, মা অন্য মেয়েদের বলে, রোসো মা, এ ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে করাত করাত করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দেবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম, তারা দক্ষিণেশ্বরের কালী বাড়িতে এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হয়েছে। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি জিজ্ঞাসা করলুম কিসে দয়াময়। তারা বললে কেন মহারাজ, তিনি সদা সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললুম যদি কারুর ছেলেপুলে হয় তাদের খাওয়ার ভার বাপে নেবে না, তা তো বামুন পাড়ার লোকে এসে নেবে। সদরলা বলছেন মহাশয়, তিনি কি তবে দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ বলছেন তা কেন গো, ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার ওপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। ঠাকুর বলছে আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে? অহংকার তমগুণ, অজ্ঞানের থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলেই তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অহংকার করা বৃথা। এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা দেখেছিল, প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা যতই সাজোগোজো, দিন দুই তিন পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দেবে। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব দুদিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হবে। শত রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা, বেশি ভোজন, কাম ক্রোধ ওইসব। রজগুণীরা বেশি কাজ জড়ায়, কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পড়ে, গলায় রুদ্রাক্ষের মালা, আর তার মাঝে মাঝে এক একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে করে দেখায় আর বলে, এদিকে আসুন আরও কাছে। শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। আবার দান করে লোককে দেখিয়ে, শতগুণী লোক অতি শিষ্ট শান্ত, কাপড় যা তা, রোজগার পেট চলা পর্যন্ত। কখনো লোকের তোষামত করে ধন লয় না, বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতর ধ্যান করে, লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। শতগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। শতগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। আরও কত রকম থাক আছে, নিত্যজীব মুক্তজীব মুমুক্ষু জীব বদ্ধজীব, নানান রকম মানুষ। নারদ সুখদেব এরা নিত্যজীব, যেমন স্টিমবোট পারে আপনিও যেতে পারে। আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায়। নিত্য জীবেরা নায়বের স্বরূপ, একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায়। আবার মুমুক্ষ জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে। এদের মধ্যে দুই একজন জাল থেকে পালাতে পারে,
তারা মুক্তজীব। নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো, কখনো জালে পড়ে না। কিন্তু বদ্ধজীব, সংসারী জীব, তাদের হুঁশ নাই। তারা জালে পড়েই আছে, অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই। এর হরি কথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায়, বলে হরিনাম মরবার সময় হবে, এখন কেন? আবার মৃত্যুশয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে, প্রদীপে অত সলতে কেন? একটা সলতে দাও, তা না হলে তেল পুড়ে যাবে। আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে, হায় আমি মলে এদের কি হবে? আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে, তাই আবার করে, যেমন উটের কাটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু কাটা ঘাস ছাড়ে না। এদিকে ছেলে মারা গেছে, শোকে কাতর, তবু আবার বছর বছর ছেলে হবে। মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো, আবার বছর বছর ছেলে মেয়ে হবে। বলে কি করব, অদৃষ্টে ছিল। যদি তীর্থ করতে যায়, নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না, কেবল পরিবারদের পুটুলি বইতে বইতে প্রাণ যায়। ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে আর গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত। বদ্ধজীব নিজের আর পরিবারের পেটের জন্য দাসত্ব করে, আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামোদ করে ধন উপায় করে। যারা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়, বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয়। মানুষ কত রকম দেখো, তুমি সব এক বলেছিলে, কত ভিন্ন প্রকৃতি, কারো বেশি শক্তি, কারো কম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।